নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োঘুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আমি আজ এমন একটা হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব যা কিনা আপনাদের যদি কারো ডায়াবেটিসের সমস্যা হয় বা সুগারের সমস্যা হয়, তার সাথে যদি অন্যান্য সমস্যা থাকে, তাহলে সেই সব সমস্যায় এই ঔষধটা সেবনে খুব ভালো উপকার পাওয়া যায়। শুধুমাত্র সুগার যে বাড়বে তার জন্য আপনার কোনো সমস্যা হবে না, বা সুগার বাড়লে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের মধ্যে বা রোগীদের মধ্যে ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, হয়তো তাদের পিপাসা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া, শরীর ফুলে যাওয়া, শরীরের মধ্যে জল জমা হওয়া, গা হাত পায়ে ব্যথা হওয়া, দুর্বলতা হওয়া, এছাড়াও অন্যান্য অনেক কিছু কিন্তু সমস্যা আমরা দেখতে পাই। দর্শকবৃন্দ, এই ঔষধটার নাম হলো ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ঔষধ। আজ আমি এই ঔষধ সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি যে সুগারের জন্য আমাদের কিন্তু অনেক রকম ঔষধ আছে, যেমন ধরুন সিজিজিএম আছে, যেমন ধরুন জিমনেমা সিলভাস্টা আছে, যেমন ধরুন সেফালান্ডা ইন্ডিকা আছে। কিন্তু এই ঔষধগুলোর সাথে বা এই ঔষধগুলো থেকে কি করে এই ইউরেনিয়াম নাইট্রিকাম ঔষধটা আলাদা, বা কোন কোন লক্ষণ দেখলে আপনারা এই ঔষধটা খেতে পারবেন, আমি আজ সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। এবং তার সাথে সাথে আমি বিভিন্ন সিমটম তুলে ধরবো আপনাদের সাথে, একটা বাস্তব কেস স্টাডি তুলে ধরবো, যাতে কিনা আপনাদের এই ঔষধটার সম্বন্ধে বা এই ঔষধের লক্ষণ সম্বন্ধে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দর্শকবৃন্দ, সুগার বা ডায়াবেটিস যখন হয় তখন আমাদের মাথায় কিন্তু বিভিন্ন রকমের সমস্যার কথা মাথায় আসে। কিন্তু সুগার যদি কারো ক্ষেত্রে বা ডায়াবেটিস যদি কারো ক্ষেত্রে অনেক দিন ধরে থাকে, তাহলে ডায়াবেটিস কি করে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। যেমন ধরুন, এটা কিন্তু নার্ভের বিভিন্ন রকম কেস সৃষ্টি করে, বা নার্ভের সমস্যা সৃষ্টি করে, লিভারের সমস্যায় সৃষ্টি হয়, কিডনির সমস্যা সৃষ্টি হয়, পেচ্ছাপের থলির সমস্যা সৃষ্টি হয়, বা প্রস্রাব ধরে রাখার যে ক্ষমতা তাতে সমস্যা সৃষ্টি হয়, এবং পুরুষ মানুষদের জন্য যে যৌন শক্তি তাতেও কিন্তু এই সুগারের জন্য বা ডায়াবেটিসের জন্য প্রভাব ফেলে। অনেক সময় রোগী আমার কাছে আসে, এসে বলে যে ডাক্তারবাবু, আমি তো অনেক দিন ধরে সুগারের ওষুধ খাচ্ছি, আমি অনেক দিন ধরে প্রেশারের ওষুধ খাচ্ছি, কিন্তু তাতেও আমার কিন্তু সুগারটা ঠিকঠাক করে কন্ট্রোল হচ্ছে না, বা তাতেও আমার সুগারটা কিন্তু ঠিকঠাকভাবে নিচে নামছে না। আমি যতই ওষুধ খাই না কেন, যেই ঔষধই খাই না কেন, সেটা হোমিওপ্যাথিক হোক, সেটা অ্যালোপ্যাথিক হোক, সেটা আয়ুর্বেদিক হোক, তাতেও কিন্তু আমার সুগার কোনো মতেই মেনটেন হচ্ছে না বা নিয়ন্ত্রণে আসছে না। তখন আমাদের মাথায় এই ঔষধের নাম আসে, অর্থাৎ ইউরেনিয়াম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক ঔষধ আছে, সেই ঔষধের নাম কিন্তু আমাদের মাথায় তখন আসে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে এই ঔষধটা কাদের জন্য না, অনেক ডায়াবেটিস পেশেন্টের মধ্যে আপনি দেখেছেন যে তারা ডায়াবেটিসের জন্য বা সুগারের জন্য ঔষধ খাচ্ছেন, কিন্তু তারপরেও তার সুগার মেনটেন হচ্ছে না, তারপরেও তার খিদা কোনো মতে কমছে না। পেশেন্ট এসে যখন আপনাকে বলবে যে ডাক্তারবাবু, আমি খাবার খাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরে আমার আবার খিদা পাচ্ছে, আমার আবার মনে হচ্ছে যেন আমি আবার কিছু খাই। এতে কি হচ্ছে, রোগী কিন্তু বারবার খাবার খাচ্ছে, রোগী কিন্তু টাইম মতো খাবার খাচ্ছে, কিন্তু তাতেও তার শরীরের মধ্যে একটা দুর্বলতা ভাব সেটা কিন্তু সে অনুভব করছে। সে বলে অনেক সময় যে ডাক্তারবাবু, আমি কিন্তু খাবার ঠিকঠাক টাইমে খাই, আমি বারবার খাবার খাই, কিন্তু তাতেও আমার শরীরের মধ্যে কোনো শক্তি নেই, বা আমি উইক হয়ে পড়ছি দিন দিন। এই যে এই লক্ষণটা, এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ আমাদের এই ঔষধটা সিলেকশন করার। এরপরে বলবো দর্শকবৃন্দ, যে রোগীর কিন্তু অতিরিক্ত তৃষ্ণা পায়, অর্থাৎ তার কিন্তু অতিরিক্ত পিপাসা পায়, সে বারবার জল খায়, কিন্তু তাতেও তার পিপাসার্থ যে ভাবটা বা যে জল খাওয়ার প্রবণতা সেটা কিন্তু কমে না। রোগী বলে যে ডাক্তারবাবু, আমার কিন্তু গলা বারবার শুকিয়ে যায়, আমি বারবার জল খাই, তাও কিন্তু আমার মনে হয় যে আমার শরীরের মধ্যে জল খাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু কম হচ্ছে। এই সমস্যাতেও আপনি ইউরেনিয়াম নাইট্রিকামের কথা ভাবতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, অনেকে আছেন যারা কিনা প্রেশারের ওষুধ খান, যারা সুগারের ওষুধ খান সুগারটাকে মেনটেন করার জন্য, কিন্তু তাতেও তাদের পেচ্ছাপের যে সমস্যা সেটা কিন্তু কমে না, অর্থাৎ তাদেরকে বারবার পেচ্ছাপ করতে হয়, রাতে 4বার 5বার 6বার 7বার করে তাদের পেচ্ছাপের উঠতে হয়, তাদের বারবার করে কষ্ট করে উঠে বাথরুম বন্ধ যেতে হয়, পেচ্ছাপ ঠিকঠাক করে ক্লিয়ার হয় না, পেচ্ছাপ করে আসার পরে তার মনে হয় যে মূত্রথলির মধ্যে আরও কিছুটা পেচ্ছাপ যেন রয়ে গেছে। পেশেন্ট বা রোগী এসে বলেন যে ডাক্তারবাবু, আমি না রাতে 4বার 5বার করে উঠি, বাথরুম যাই, বারবার পেচ্ছাপ করি, আর জল পিপাসাও কিন্তু প্রচুর পরিমাণে পাই, দিনের বেলাতেও আমার কিন্তু প্রচুরভাবে জল পিপাসা পাই, এবং তার সাথে সাথে আমার কিন্তু প্রচুর পেচ্ছাপও পাই, আমাকে বারবার বাথরুম যেতে হয়। বাড়ির লোক আমাকে বলে যে কেন এত তুমি বাথরুম যাচ্ছ, বা কেন এত পেচ্ছাপ করতে যাচ্ছ, কিসের তোমার এত
পেচ্ছাপ করার প্রবণতা, এই কথাগুলোও কিন্তু আমাকে শুনতে হয়। যদি আপনি দেখছেন যে কেউ অনেক দিন ধরে প্রেশারের ওষুধ খাচ্ছে, সুগারের ওষুধ খাচ্ছে, কিন্তু তাতেও তার পেচ্ছাপ করার যে প্রবণতা বা বারবার তাকে পেচ্ছাপ করতে যেতে হচ্ছে, এই সমস্যাটা যদি থাকে, তাহলে আপনি অবশ্যই এই ক্ষেত্রে ইউরেনিয়াম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার কথা ভাবতে পারেন। অনেক সময় কি হয় যে রোগী পেচ্ছাপ করতে যেতে পারে না, বা হয়তো তার অল্প স্বল্প পেচ্ছাপ পেয়েছে, বা হয়তো সে গাড়িতে আছে, বা হয়তো বাথরুমে কেউ আছে, সে যেতে পারছে না। তাহলে কি হয়, তার পেচ্ছাপের উপরে বা পেচ্ছাপ করার উপরে তার কিন্তু নিয়ন্ত্রণ পুরোটাই হারিয়ে যায়। অর্থাৎ সে যদি রাতে ঘুমিয়ে পড়ে, যদি ঘুমের ঘোরে তার পেচ্ছাপ পায়, অনেক সময় কি হয় সে বিছানায় পেচ্ছাপ করে দেয়। অনেক সময় কি হয় সে পেচ্ছাপ করতে যাবে বাথরুম, সে রাস্তায় যেতে যেতে পেচ্ছাপ করে ফেলে, তার কিন্তু পেচ্ছাপ যে ধরে রাখার ক্ষমতা সেটা থাকে না। তাই অনেক পেশেন্ট কি করেন যে রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি কিন্তু এই ভয়টার জন্য বা এই সমস্যার জন্য তিনি ডাইপার ইউজ করেন। এদের ক্ষেত্রেও আমরা কিন্তু ইউরেনিয়াম নাইট্রিকামের যে কথা সেটা আমরা ভাবতে পারি। নেক্সট বলবো দর্শকবৃন্দ, ডায়াবেটিস যাদের অনেক দিন ধরে থাকে তাদের কিন্তু কিডনিতেও অনেক রকম সমস্যা দেখা দেয়। যেমন ধরুন কিডনির জায়গাটায় ব্যথা হলো, যেমন ধরুন পেচ্ছাপে জ্বালা হতে পারে, পেচ্ছাপে অস্বস্তি হতে পারে, শরীরে ব্যথা হতে পারে, পিঠে ব্যথা হতে পারে। তাহলে আপনি এইটুকুই ভাববেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু প্রচুর পরিমাণে সিরিয়াস। অর্থাৎ ডায়াবেটিস যদি আপনার ক্ষেত্রে থাকে, সেটা কিন্তু ধীরে ধীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নষ্ট করে দেয় বা প্রভাবিত করে, সেটা কিন্তু কিডনিতে কোনো সমস্যা হলে আমরা তখন বুঝতে পারি। তখন আমরা ইউরেনিয়াম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার কথা কিন্তু ভাবতে পারি। অনেক সময় হয় কি যে ডায়াবেটিস যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু লিভারের প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে কিডনিতে প্রবলেম হয়। অনেক সময় কি হয়, পায়ের তলাতে তাদের কিন্তু জল জমে। সকালে তিনি যখন ঘুম থেকে ওঠেন তার চোখের নিচগুলো ফোলা থাকে বা চোখের পাতা ফুলে যায়। এই যে এই সমস্যাটা, এটাকে আমরা বলি ওডিমা ড্রপসি, অনেকে বলে থাকেন শোথরোগ। তো এই সমস্যাতেও কিন্তু আমরা রোগীকে এই ঔষধটা অর্থাৎ ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ঔষধটা দিয়ে থাকি। এছাড়াও দর্শকবৃন্দ যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সব থেকে অবহেলিত যে ব্যাপার বা অবহেলিত যে লক্ষণ সেটা হলো গ্যাস অ্যাসিডের সমস্যা। আমরা অনেক পেশেন্টদেরকেই দেখেছি যারা কিনা ডায়াবেটিসের সাথে সাথে গ্যাস অ্যাসিডের সমস্যায় ভোগেন। টক ঢেকুর উঠে, গলা জ্বালা করে, অল্প কিছু খেলেই পেট ভার হয়ে থাকে। অনেক পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আমি অল্প কিছু খেলেই আমার জন্য পেটটা ভার হয়ে থাকে, পেটটা পাথরের মতো শক্ত লাগে, গ্যাস অ্যাসিডের সমস্যা হয়, বদহজমের সমস্যা হয়, পায়খানাটা ঠিকঠাক করে ক্লিয়ার হয় না। তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ঔষধটা সব থেকে বেশি উপকারী হোমিওপ্যাথিক ঔষধ। এছাড়াও দর্শকবৃন্দ যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লিভারেও সমস্যা আসে। অনেক সময় কি হয়, হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দেয়। অনেক সময় কি হয়, হাই কোলেস্টেরলের সমস্যা দেখা দেয়। অনেক সময় কি হয়, লিভারের প্রবলেম দেখা দেয়। আপনার যখন হজমে গন্ডগোল অনেক দিন ধরে চলছে, আপনার যখন গ্যাস অ্যাসিডের সমস্যা অনেক দিন ধরে চলছে, আপনার হয়তো গলা জ্বালা বুক জ্বালা অনেক দিন ধরে চলছে, আপনি হয়তো লিভারের রিপোর্ট করালেন, লিভার ফাংশন টেস্ট করালেন বা ইউএসজি করালেন, দেখলেন লিভারের যে ফাংশনটা সেটা ঠিকঠাক হচ্ছে না, বা ইউএসজির মধ্যে আপনার গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার ধরা পড়েছে, তাহলে এক্ষেত্রেও আপনি ইউরেনিয়াম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারেন বা সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ আমরা দেখেছি যে যাদের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যা রয়েছে, বিশেষ করে পুরুষরা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক দিন ধরে তারা যদি ডায়াবেটিসে ভোগেন বা সুগারে ভোগেন, তাদের কিন্তু যৌন যে জীবন তাতে কিন্তু এই ডায়াবেটিস প্রভাব ফেলে। কিরকম প্রভাব ফেলে, যে তাদের ইডির সমস্যা হয় বা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হয়, তাদের প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা হয়, অনেক পুরুষদের ক্ষেত্রে ইম্পোটেন্সির সমস্যা আসে, অনেকের ক্ষেত্রে কি হয় গ্ল্যান্ড স্পেনিসের উপরে তাদের ঘায়ের সমস্যা হয়, ব্যালেনাইটিসের সমস্যা হয়। অনেক সময় কি হয় যে তাদের কোনো লোম ফোড়া হলো বা তাদের কোথাও কোনো কেটে গেল, হয়তো পুং জননেন্দ্রির উপরে কোথাও কিছু ছিলে গেল, তাহলে কি হয় সেটা কিন্তু সহজে সারতে চায় না। এছাড়াও তাদের দুর্বলতা থাকতে পারে। এছাড়াও তারা ফিজিক্যাল দিক থেকে তাদের যে যৌন ইচ্ছে, তাদের যে যৌন উত্তেজনা সেটা কিন্তু দিন প্রতিদিন কমে যায়, এবং এখান থেকেই আসে দর্শকবৃন্দ ইম্পোটেন্সি। অনেক সময় কি হয় যে আমরা এই ডায়াবেটিক পেশেন্টদেরকে বা যারা পুরুষরা আছেন যারা অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন, তারা কিন্তু ডাক্তারবাবুর কাছে কোন লজ্জায় কোনো কথা বলতে পারেন না, বা তারা কাউকেই কোনো কথা লজ্জায় বলতে পারেন না। দর্শকবৃন্দ এটা একটা কমন সমস্যা। ডায়াবেটিসের ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজের মধ্যে পুরুষদের মধ্যে এই সমস্যাটা আমরা দেখতে পাই। যদি আপনি ঠিকঠাক সময়ে ঠিকঠাক ঔষধ সেবন করেন, যদি আপনি এই সময়টায় ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ঔষধটা সেবন করেন, তাহলে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে থাকবে এবং আপনি ধীরে ধীরে সুস্থ হতে থাকবেন। দর্শকবৃন্দ একটা রোগীকে কি করে দেখলে আপনি ইউরেনিয়াম নাইট্রিকামের হোমিওপ্যাথিক ঔষধের কথা ভাববেন, সেটা হলো দর্শকবৃন্দ যে অনেক সময় দেখা যায় যে পেশেন্টের শরীর কিন্তু পাতলা,
শুকনো, সে খায় ভালো কিন্তু তার শরীর ঠিকঠাক করে হয় না, সে শারীরিক দিক থেকে দুর্বল, সে কোনো কাজ করলে ক্লান্ত হয়ে যায়, হাঁটলে ক্লান্ত হয়ে যায়, সিঁড়ি দিয়ে উঠলে সে কিন্তু প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে। অর্থাৎ ডায়াবেটিস তার শরীরটাকে ভেতর থেকে আস্তে আস্তে ক্ষয় করছে। তাহলে আপনি এই ঔষধের কথা ভাবতে পারেন। এইবার আপনাদের অনেকেরই মনে আসতে পারে যে ডায়াবেটিসের জন্য তো অনেক ঔষধ রয়েছে, যেমন ধরুন সিজিজিয়াম জাম্বলিকাম হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে, যেমন ধরুন জিমনেমা সিলভেস্টা হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে, যেমন ধরুন সেফালান্ডা ইন্ডিকা হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে, যেমন ধরুন অ্যাব্রোমা অ্যাগাস্টা হোমিওপ্যাথিক ঔষধ রয়েছে। তো এই ঔষধগুলোর বাদেও আপনি কেন হোমিওপ্যাথিক ঔষধ হিসেবে বা ডায়াবেটিসের সমস্যা হিসেবে আপনি কেন ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ঔষধটা খাবেন? তো এই ঔষধগুলো ডায়াবেটিসের ক্ষেত্রে খুব ভালো রকম কাজ করে, বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে, ডায়াবেটিসকে মেনটেন করতে খুব ভালো রকম কাজ করে। কিন্তু যাদের মধ্যে আপনি দেখবেন যে এই ঔষধগুলো খাওয়ার পরেও তাদের ডায়াবেটিসটা বা সুগার লেভেলটা ঠিকঠাক করে নিয়ন্ত্রণ হচ্ছে না, বা তাদের ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণ তো হয়েছে কিন্তু তাদের প্রস্রাবের যে কষ্ট, অর্থাৎ বারবার প্রস্রাব যাওয়ার যে ব্যাপারটা, তার পেচ্ছাপে জ্বালা, পেচ্ছাপে অস্বস্তি, এইগুলো ঠিকঠাক হচ্ছে না, সে শারীরিক দিক থেকে দুর্বল, তার যৌন শক্তিতে ডায়াবেটিস একটা এফেক্ট ফেলেছে বা প্রভাব ফেলেছে, তার শরীর ফুলে যাচ্ছে, হাত পায়ে ফোলা ভাবটা আপনি বুঝতে পারছেন, সে শারীরিক দিক থেকে দুর্বল। যদি আপনি এইগুলো দেখতে পান তখনই আপনি ইউরেনিয়াম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার কথা ভাবতে পারেন, কারণ এইসব ক্ষেত্রে ইউরেনিয়াম নাইট্রিকাম কিন্তু খুব ভালো রকম কাজ করে। আমার কাছে একটা 81 বছরের একটা বৃদ্ধ এসেছিলেন, যার কিনা পেচ্ছাপের সমস্যা ছিল। তিনি বারবার রাতে পেচ্ছাপের জন্য উঠতেন, পেচ্ছাপ করতে যেতেন, পেচ্ছাপ ঠিকঠাক করে হতো না বা পেচ্ছাপ ক্লিয়ার হতো না। অনেক সময় তিনি যখন রাতে ঘুমোতেন তিনি ডাইপার ব্যবহার করতেন। তার শরীর ভেতর থেকে যেন দুর্বল মনে হচ্ছিল, তার খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল না, মনে হচ্ছিল যে পেটটা যেন ভার, পেটে যেন অলওয়েজ খাবার যেন আছে। তিনি যখন ল্যাট্রিন করতে যেতেন বা পায়খানা করতে যেতেন তার কিন্তু পেটটা ঠিকঠাক করে ক্লিয়ার হতো না, গ্যাস অ্যাসিড লেগে থাকতো, তার সাথে তার টক ঢেকুর ওঠা বা গলা জ্বালা হওয়া এটা কিন্তু অল্প অল্প ছিল, তার সাথে তার পেটে ব্যথা থাকতো, তিনি কোথাও যেতে পারতেন না, তিনি গাড়িতে যখন উঠছেন বা সিঁড়ি বেয়ে উঠছেন তার কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হতো। তিনি যখন আমার কাছে এলেন, তিনি যখন সমস্ত রিপোর্ট বা সমস্ত ডকুমেন্টস আমার কাছে নিয়ে এলেন, তখন তার সমস্ত রকম রিপোর্টস দেখে বা লক্ষণ মিলিয়ে আমি তাকে ইউরেনিয়াম নাইট্রিকাম হোমিওপ্যাথিক ঔষধে 4x পোটেন্সি ট্যাবলেট দিয়েছিলাম। এতে দেখলাম কিছুদিন ইউজ করার পরে বা ধরুন দিন 7 বা দিন 10 পরে তিনি আবার ফেরত এলেন আমার কাছে। কেন এলেন? তার কারণটা হলো তিনি আমাকে বললেন যে ডাক্তারবাবু আমার পেচ্ছাপটা কমেছে, শরীরে যেন অল্প অল্প শক্তি এসছে, মনের মধ্যে আত্মবিশ্বাসটা বেড়েছে, হজমটা যেন কোথাও গিয়ে ঠিক হয়েছে, আমি এখন খেতে পারছি। আমি শুধু এলাম আপনার কাছে ওয়েটটা মাপতে যে আমার ওয়েটটা বেড়েছে না বাড়েনি। দেখলাম 15 দিনে তার ওয়েট কিন্তু 1 কেজি বেড়েছে, এবং তিনি যেভাবে আমার কাছে এসছিলেন বা যে অবস্থায় আমার কাছে এসছিলেন, তিনি যখন সেকেন্ড টাইম আমার কাছে এলেন তিনি কিন্তু তার থেকে ভালো অবস্থায় এলেন। প্রথমবারে তাকে তার ছেলে ধরে নিয়ে এসেছিল, কিন্তু সেকেন্ড টাইম যখন তিনি এলেন তিনি লাঠির উপর ভর করে তিনি চলে আসতে পারলেন। তিনি বললেন ডাক্তারবাবু আর আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি কিন্তু ঠিকঠাক করে হাঁটতে পারছি, এখন আমি বাইরে বসি, এখন আমি বাইরে কিছু দূর হাঁটি, 10 মিনিট 15 মিনিট করে হাঁটি, আমি কিন্তু হাঁটতে পারি, শরীরের মধ্যে জোরটা আছে। তো তাকে আমি যে এই ঔষধটা দিলাম, তো এতে তার যে শারীরিক দিক থেকে যে পরিবর্তনটা এলো বা তার যে মানসিক দিক থেকে পরিবর্তনটা এলো, পেশেন্ট কিন্তু খুশি বা রোগী কিন্তু খুশি। তো দর্শকবৃন্দ, আমার এই কেসটা তুলে ধরার এটাই আপনাদের কাছে ছিল যে আপনারা যদি ঠিকঠাক ঔষধ ঠিকঠাক জায়গায় যদি আপনারা সিলেক্ট করেন বা আপনারা নির্বাচন করেন, তাহলে দেখবেন যে অবশ্যই আপনাদের রেজাল্ট আসবে। সেটা 1x পোটেন্সি হোক, সেটা 2x পোটেন্সি হোক, 3x পোটেন্সি হোক, 4x পোটেন্সি হোক, বা যে কোনো পোটেন্সি হোক বা যে কোনো লোয়ার পোটেন্সি হোক। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা আপনারা কি ডোজে খাবেন। আপনারা এই ঔষধটা লিকুইড ফর্মেও খেতে পারেন, আপনারা এই ঔষধটা ট্যাবলেট ফর্মেও খেতে পারেন। লিকুইড ফর্মে এটা 1x 2x 3x 4x ইত্যাদি ফর্মে কিন্তু পাওয়া যায়, আর ট্যাবলেট ফর্মে আপনি কিন্তু 4x এই ঔষধটার ট্যাবলেট ফর্ম আপনি দেখতে পাবেন। লিকুইড ফর্মে খেলে আপনি 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। আর যদি আপনি ট্যাবলেট ফর্মে খান তাহলে একটা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আগে চুষে 1/2 কাপ নর্মাল জল সহ আপনি কিন্তু সেবন করতে পারেন। কতদিন ধরে সেবন করবেন? এই ঔষধটা কিন্তু সেবন করা হয় ইন জেনারেলি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ। যদি দেখেন যে আপনি ভালো আছেন বা আপনার ক্ষেত্রে লক্ষণগুলো কমছে বা আপনার সমস্যাগুলো কমছে, তাহলে আপনি আরও 2-3 সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন যে ডোজ কতদিন
কতদিন চলবে বা ঔষধ কতদিন চলবে সেটা কিন্তু আপনার সমস্যার উপরে নির্ভর করবে, আপনার সমস্যা কতদিন তার উপরে নির্ভর করবে, আপনি কতটা সমস্যায় ভুগেছেন বা আপনার কষ্টটা কেমন সেটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করবে। তাই আপনার উচিত যে এই ঔষধটা সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া বা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়া। এরপরে বলবো যে কিছু নিয়ম আপনাকে কিন্তু মেনে চলতে হবে। প্রথম কথা হলো, যদি আপনার বারবার ইউরিনে ইনফেকশন হয় তাহলে অবশ্যই আপনি অবিলম্বে ডাক্তার দেখান বা টেস্ট করান। যদি আপনার ক্রিয়েটিনিন প্রচুর পরিমাণে বেড়ে যায় তাহলে আপনাকে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি আপনার পেচ্ছাপে ফেনা হয় তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি আপনার পা খুব ফুলে যায় বা হঠাৎ করে ফুলে যাচ্ছে তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি দেখা যাচ্ছে যে আপনার রাতভর পেচ্ছাপ হচ্ছে বা প্রচুর পরিমাণে দুর্বলতা লাগছে, এতই দুর্বলতা লাগছে যে আপনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন বা আপনার শরীরের মধ্যে কোনো শক্তি নেই, তাহলে আপনাকে দেরি না করে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। তবে দর্শকবৃন্দ, এই ঔষধের সাথে বা যে কোনো ঔষধের সাথে আপনার সমস্যাটাকে কমানোর জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথম কথা হলো, অতিরিক্ত চিনি খাওয়া বন্ধ করতে হবে, অতিরিক্ত নুন খাওয়া বন্ধ করতে হবে, জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে, রাতে ঠিকঠাক করে ঘুমাতে হবে। যদি আপনার অ্যালকোহল খাওয়ার অভ্যেস থাকে সেটাকে কমাতে হবে। যদি আপনার অতিরিক্ত ধূমপান করার অভ্যেস থাকে সেটাকে কমাতে হবে। আপনাকে ঠিকঠাক সময়ে এক্সারসাইজ করতে হবে, ঠিকঠাক সময়ে আপনাকে খাবার খেতে হবে। যদি আপনি এগুলো করতে পারেন, তার সাথে আপনাকে নিয়মিত টেস্ট করাতে হবে বা পরীক্ষা করাতে হবে। যদি আপনি এইগুলো টাইম মতো করতে পারেন তাহলে আপনি অবশ্যই দেখবেন যে এই ঔষধটা কিন্তু খুব ভালো রকম রেজাল্ট দেবে। তাহলে দর্শকবৃন্দ, বুঝতেই পারছেন ইউরেনিয়াম নাইট্রিকাম শুধুমাত্র ডায়াবেটিসের সমস্যা নয়, এটা কিন্তু ডায়াবেটিসের সাথে সাথে বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু খুব ভালো রকম কাজ করে। যদি আপনি সঠিক ঔষধ সঠিক পেশেন্টকে দেন সঠিক লক্ষণ বিশেষে, তাহলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে ভিডিও আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োঘুমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।